পৃথিবীর একজন শ্রেষ্ঠ বুজুর্গ, নাম হলো হাকিম লোকমান। কি নাম বলেন? হাকিম লোকমান পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, বলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে যত ধরনের রোগ হয় 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? একটু আওয়াজ করে বলেন, কয় ভাগে? এক ধরনের রোগের নাম হলো বাহ্যিক রোগ, যার সম্পর্ক হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির সাথে। বলে মাথা ব্যথা হইল, এটা একটা বাহ্যিক রোগ। পেটের ভিতরে পাথর হইল, এটা একটা বাহ্যিক রোগ। ব্লাড ক্যান্সার হইল, এটা একটা বাহ্যিক রোগ। করোনা হইল, এটা একটা বাহ্যিক রোগ। আর হাকিম লোকমান বলে, পৃথিবীর মানুষ শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে বলেন কলবের ভিতরে এক ধরনের রোগ হয়, যেই রোগের নাম হলো আভ্যন্তরীণ বা ভিতরগত রোগ। যেরকম একজন ব্যক্তির কলবের ভিতরে যদি হিংসা এসে যায়, তাহলে এটা মানুষের বাহ্যিক রোগ না কলবের ভিতরগত রোগ? কথা বলেন। ভিতরের রোগ। বলে হিংসা, এটা মানুষের ভিতরের রোগ। কয় জবান দ্বারা মিথ্যা বের হয়, বুঝতে হবে কলবের সমস্যা হয়েছে, এটা ভিতরগত রোগ। কথা বলেন ঠিক কিনা? বলে বাহ্যিক রোগের চিকিৎসা করার জন্য যেরকম তোমরা বাহ্যিক চিকিৎসকের কাছে যাও, কেউ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার ইবনা সিনায় যায়, কেউ আবার বাহিরে কলিকাতায় চলে যায়। বলে বাহ্যিক রোগের চিকিৎসার যেরকম প্রয়োজন আছে, পৃথিবীর মানুষ শোনো রে, মানুষের কলবের ভিতরে এক ধরনের বড় বড় রোগ হয়। এইগুলো রোগের চিকিৎসা করার জন্য কিন্তু আধ্যাত্মিক রোগের চিকিৎসকের কাছে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে জবান বলে একটু রাসূলের উপর দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে
জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। বলেন আমার সাথে, সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। একবার রাখলেন সিঁড়ির উপর, আর একবার রাখতে দিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভালসুন দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ওস্তাদ হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, শিক্ষক কারবালা মাদ্রাসা বগুড়া, উপস্থিত আরো হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপ্রাণে সমাবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগানে আমাকে আর আপনাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে সকলেই মুখালতি না করে একবার দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত, মদিনার দুলাল, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি, সকলে জবান খুলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। তায়েফের ময়দানে যে নবী রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে যে নবী দান্দান মুবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাতের কান্নায় যার আহাজারিতে আল্লাহ তাআলার আরশে আযীম দুলত, এমন একজন মায়ার নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এটাও আমার আর আপনার জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া, কথা বলেন ঠিক কিনা? এজন্য সে মহান মালিকের দরবারে বখালতি না করে উচ্চ আওয়াজে আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। কোটি টাকার মালিক দেখো, ও বাবা হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। পারবো তো ইনশাআল্লাহ? নিজেকে ছোট মনে করলে কে বড় বানিয়ে দেয় বলেন? আল্লাহ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ও তোর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ও তোর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, একদিন ধ্বংস হবে সব, সময় থাকতে স্মরণ করো
সময় থাকতে স্মরণ করো আল্লাহ তোমার রব। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। আর একটু আওয়াজ করে বলেন না বাজান মারহাবা। আমি দুই চারটা কথা আপনাদের সামনে বলবো, কিছু কিছু জায়গায় আমার কথার সাথে উত্তর দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো বাজান আমাদের মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আমার ওয়াজের প্রথম কথা হলো, আমরা সবকিছুর বাহ্যিক দেখি, বাহিরটাকে দেখি, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা ভিতর দেখেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সবকিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তির চোখে সমস্যা হয় তো আমরা তাকে কানা বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সবকিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তির পায়ে সমস্যা হয় তো আমরা তাকে লেংরা বলে ডাকি। আমরা যেহেতু সবকিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত লম্বা হয় তো আমরা তাকে ব্যঙ্গ করে লম্বু বলে ডাকি। আমরা যেহেতু সবকিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত ছোট হয় তো আমরা তাকে ব্যঙ্গ করে বেটে বলে ডাকি। কেউ যদি মোটা হয় তো তাকে মোটু বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আবার পটল বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করা হয় ভাই পটল বললা কেন? কয় হুজুর দেখেন না আগা গোড়া চিকন মাঝখানে মোটা, দেখতে তো পটলের মতই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের লোক আছে কিনা বাজান বলেন? কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এই যে ব্যঙ্গ করে যে কথাগুলো আমরা বলি, প্রত্যেকটা কথাই এক একটা কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। হতে পারে এই একটা গুনাহের কারণে আমাকে আর আপনাকে আসমানের মালিক আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিতে পারে। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা সকলেই ওয়াদাবদ্ধ হব ইনশাআল্লাহ, আমাদের মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বিকলাঙ্গ লোকগুলো যারা রয়েছে এদেরকে আমরা খারাপ নামে ডাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবে একটু হাত উঠায় দেখান তো বাজান, একটু হাত উঠান তো, নাড়াচাড়া দেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! হাত নামান। তাহলে ওয়াজের প্রথম কথা কি, আমরা সবকিছু বাহির দেখি কিন্তু আল্লাহ কি দেখেন বলেন? ভিতর দেখেন। দ্বিতীয় কথা হলো, আমরা যেহেতু সবকিছু বাহ্যিক দেখি, এজন্য বাহিরটাকে সুন্দর করার পিছনে আমরা সব সময় লেগে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ঘর সুন্দর হচ্ছে, আমার গাড়ি সুন্দর হচ্ছে, আমার বাড়ি সুন্দর হচ্ছে, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন লাগতেছে, আমার ঘরের ভিতরে সোফাটা সুন্দর হচ্ছে। কিন্তু মানব জীবনে এই অন্তর যেটা আছে মানুষের, এই অন্তরটা অসুন্দর হওয়ার কারণে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখতেছেন, এই বিশৃঙ্খলার মূল কারণ হলো আমার আর আপনার অন্তর অন্ধকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অন্তর অন্ধকার হওয়ার কারণে আজকে পরিবারের, সমাজে বিশৃঙ্খলা, আজকে ভাই ভাইয়ের সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান তার পিতার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি নষ্ট হয়ে গেছে? কলব নষ্ট হয়ে গেছে। আমি ওয়াজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে বলেছি। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা আছে বলেন? আমি বলছিলাম না আওয়াজ দিতে হবে, কিসের টুকরা বলেন? আল্লাহ রাসূল বলেন, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি গোশতের টুকরা খারাপ হয়ে যায় তাহলে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, এ পৃথিবীর মানুষ শোনো, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কি বলেন? কলব। তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যা কি?
যে মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত সারাদিন বডি নষ্ট হয়ে যাবে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এটাই, কলব যদি নষ্ট হয়ে যায় মানুষের চোখ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই চোখ দ্বারা আর ভালো কিছু দেখতে মন চাইবে না, শুধু খারাপ জিনিস চায়া চায়া দেখবে। কথা বলেন ঠিক কিনা? কলব যদি নষ্ট হয়ে যায় মানুষের জবান নষ্ট হয়ে যাবে, জবান দ্বারা শুধু মিথ্যা কথা বলবে, গীবত করবে, অপরের নিন্দা করবে। যদি মানুষের কলব খারাপ হয়ে যায় তাহলে হাত খারাপ হয়ে যাবে। তার কারণ যদি কলব খারাপ হয়ে যায় তাহলে অফিসে বসে বসে এই হাতের দ্বারা ঘুষের টাকায় সাইন করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কলব যদি নষ্ট হয়ে যায় পা নষ্ট হয়ে যাবে। বলে কেমনে? বলে পা দ্বারা হাইটা হাইটা খারাপ কাজের দিকে যাবে, ভালো কাজের দিকে যাইতে মন চাইবে। আর মানুষের কলব যদি ভালো হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত সারাদিন হাত বডি ভালো হয়ে যাবে। অর্থ কি? ব্যাখ্যা কি? কিতাবে লেখছে ব্যাখ্যা হলো এইটাই। তাহলে চোখ ভালো হয়ে যাবে, চোখের দ্বারা শুধু ভালো জিনিস দেখতে মন চাইবে। বলেন সুবহানাল্লাহ। হাতের দ্বারা ভালো কাজ করতে মন চাইবে, পায়ের দ্বারা শুধু ভালো কাজের দিকেই যাইতে মন চাইবে। এখন আমার আর আপনার কলব ভালো আছে কিনা এটা মানুষকে প্রশ্ন করার দরকার নাই, আপনি নিজে নিজে উত্তর দিতে পারবেন। যদি মনে করেন যে আমার চোখ শুধু ভালো জিনিস দেখতে মন চায়, হাতের দ্বারা ভালো কাজ করতে মন চায়, পায়ের দ্বারা হাঁটা হাঁটা শুধু ভালো কাজের দিকে যাইতে মন চায়, মুখের দ্বারা মিথ্যা বলি না, খারাপ কিছু করি না, এরকম যদি হয় তাহলে বুঝবেন আপনার কলব কি আছে? ভালো আছে। তাহলে ভালো কলবকে তো ভালো করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখেন যে না আপনার চোখ দ্বারা শুধু খারাপ জিনিস দেখতে মন চায়, হাতের দ্বারা খারাপ কাজ করতে মন চায়, পায়ের দ্বারা হাঁটা হাঁটা খারাপ কাজের দিকে যাইতে মন চায়, বুঝতে হবে আপনার কলব নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কলব যদি আমার আর আপনার নষ্ট হয়ে যায় কলবটা ভালো করার দরকার আছে কিনা? এই কথা বলেন আছে কিনা? কেমনে কলব ভালো করবেন? আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح من تزكى। ও পৃথিবীর মানুষ শোনো, কয় পৃথিবীর মানুষের ভিতরে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তর আত্মাকে কলবটাকে পরিশুদ্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলব ভালো হইলে মানুষ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা না কোরআনের কথা? বলেন এই কথা বলেন কার কথা? তাহলে কলব ভালো করার দরকার আছে কিনা বলেন? এই কলব যদি ভালো করতে চান তাহলে চারটা গুণের অধিকারী হইতে হবে। কয়টা গুণ বলেন বাজান? কয়টা গুণ বলেন? চারটা গুণ। পৃথিবীর একজন শ্রেষ্ঠ বুজুর্গ নাম হলো হাকিম লোকমান। কি নাম বলেন? হাকিম লোকমান পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলে, পৃথিবীর মানুষ শোনো, বলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে যত ধরনের রোগ হয় দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? একটু আওয়াজ করে বলেন কয় ভাগে? কয় এক ধরনের রোগের নাম হলো বাহ্যিক রোগ, যার সম্পর্ক হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির সাথে। বলে মাথা ব্যথা হইল, এটা একটা বাহ্যিক রোগ। পেটের ভিতরে পাথর হইল, এটা একটা বাহ্যিক রোগ। ব্লাড ক্যান্সার হইল, এটা একটা বাহ্যিক রোগ। করোনা হইল, এটা একটা বাহ্যিক রোগ। আর হাকিম লোকমান বলে পৃথিবীর মানুষ শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে পড়েন কলবের ভিতরে এক ধরনের রোগ হয়, যে রোগের নাম হলো আভ্যন্তরীণ বা ভিতরগত রোগ। যেরকম একজন ব্যক্তির কলবের ভিতরে যদি হিংসা এসে যায় তাহলে এটা মানুষের বাহ্যিক রোগ না কলবের ভিতরগত রোগ? কথা বলেন? ভিতরের রোগ। বলে হিংসা এটা মানুষের ভিতরের রোগ।
কয় জবান দ্বারা মিথ্যা বের হয়, বুঝতে হবে কলবের সমস্যা হয়েছে, এটা ভিতরগত রোগ। কথা বলেন ঠিক কিনা? বলে বাহ্যিক রোগের চিকিৎসা করার জন্য যেরকম তোমরা বাহ্যিক চিকিৎসকের কাছে যাও, কেউ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে যায়, কথা বলেন ঠিক কিনা? কেউ ইবনে সিনায় যায়, কেউ আবার বাইরে কলিকাতায় চলে যায়। বলে বাহ্যিক রোগের চিকিৎসা যেরকম প্রয়োজন আছে, পৃথিবীর মানুষ শোনে, মানুষের কলবের ভিতরে এক ধরনের বড় বড় রোগ হয়। এইগুলো রোগের চিকিৎসা করার জন্য কিন্তু আধ্যাত্মিক রোগের চিকিৎসকের কাছে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বলে মানুষের বাহ্যিক বড় বড় এমন কিছু রোগ হয়, এগুলো রোগের যদি চিকিৎসা না করা হয়, এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়, মৌতের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। বলে ব্লাড ক্যান্সার হইল, চিকিৎসা করলো না, তাহলে তাকে মৌতের দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে। করোনা হইল, চিকিৎসা করলো না, তাহলে তারে মৌতের দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক তদ্রূপভাবে মানুষের ভিতরে এমন কিছু বড় বড় ধ্বংসাত্মক রোগ আছে, এগুলো রোগের চিকিৎসা যদি না করে, ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তিটাকেও ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। বলে ভিতরগত মারাত্মক বড় বড় রোগের নাম কি? আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, মানুষের কলবের সবচেয়ে বড় রোগ হলো শিরক করা। কি করা? বলেন আসমানের মালিকের সাথে কি করা? বলেন শিরক করা। এরপরে হাদিসে আসছে, অহংকার যদি কোনো মানুষের কলবের ভিতরে থাকে, তাহলে এটা একটা বড় ধ্বংসাত্মক রোগ। হিংসা যদি মানুষের কলবের ভিতরে থাকে, তাহলে এটা একটা ধ্বংসাত্মক রোগ। বলে অহংকার এটা কেমন বড় রোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। পৃথিবীর মানুষ শোনো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না রে, যার কলবের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যারা কারা বলে জানেন? বলে একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে একটা টুকরা হয়, একে যারা বলা হয়। একটা সরিষার দানাকে 70 ভাগ করলে এটা দেখা যাবে? আল্লাহ রাসূল বলেন, এই পরিমাণ অহংকার নিয়ে যদি কেউ কবরে আসে, আল্লাহ বলে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আজ থেকে অহংকার করবেন বাজান। বলেন হিংসা করা যাবে না, এটা ধ্বংসাত্মক ব্যাধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ। ও পৃথিবীর মানুষ, তোমরা কিন্তু ভিতরে হিংসা রাখবে না। বলে কেন? কয় ফাই ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। বলে হিংসা মানুষের যত নেক আমল আছে এগুলো নষ্ট করে দেয়। বলে কেমনে নষ্ট করে? হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাব। বলে শুকনো কাষ্ঠের ভিতরে, কাঠের ভিতরে আগুন লাগিয়ে দিলে যেরকম কাঠটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যদি কোনো মানুষের কলবের ভিতরে হিংসা থাকে, ওই ব্যক্তিকেও ওরকম করে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তেছি, আমার কলবের ভিতরে হিংসা আছে, বলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তেছি, কলবের ভিতরে অহংকার আছে, আমার নামাজ নষ্ট হয়ে যাবে। রোজা করতেছি, ভিতরে হিংসা আছে, রোজা নষ্ট হয়ে যাবে। হজ করতেছি, ভিতরে হিংসা আছে, হজ নষ্ট হয়ে যাবে। এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হন ইনশাআল্লাহ, দুনিয়াতে আর কারোর সাথে হিংসা করব না। পারবো তো ইনশাআল্লাহ? হিংসা কারা বলে জানেন? অপরের ভালো দেখলে যার দিলে জ্বলে, এটাকেই বলে কি? হিংসা। তার মেয়ে ভালো একটা ছেলের সাথে বিবাহ হইতেছে, না না না, আমার গ্রামের ভিতরে আমি বাদ দিয়ে তার মেয়ের ভালো জামাই হবে, এটা হইতে দেওয়া যাবে না। কি করে?
যায় বলে বাবা এমন মানুষের সাথে সম্পর্ক করতেছো তার মেয়ের আরো 2-3 জায়গায় সম্পর্ক আছে, এই ধরনের লোক পৃথিবীতে আছে কিনা বাজান বলেন? এগুলো হলো হিংসা। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, বলে চগলখোর কিন্তু জান্নাতে যাবে না। চগলখড়ি কারে বলে? ভাই একজন আরেকজনের কাছে যায় কথা লাগায়, আছে কিনা বাজান এরকম? দুইজন একটু ভালোভাবে চলতেছে, যায় বলে ভাই কি বলবো, তোর ভাই এমন কথা বলছে, কি বলছে? না তোরা নিজের ভাই বলতে পারবো না, এমন একটা কথা জবান দ্বারা বলছে, তোরে যদি বলি তাহলে তোরা দুইজন গিয়ে মারামারি লাগবে, অথচ কিছুই কয় নাই। এই ধরনের লোক দুনিয়াতে আছে কিনা বাজান বলেন? হাকিম লোকমান বলে পৃথিবীর মানুষ শোনো, এই যে দিলের যে অহংকার, হিংসা, তাকাব্বুরি, এক জায়গায় বসলেই শুধু জবান দ্বারা মিথ্যা বের হয়, চাষতলে বসলেই শুধু আরেকজনের গীবত করতে মন চায়। বুঝতে হবে তোমার কলব নষ্ট হয়ে গেছে। এই কলবটাকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও তাহলে একজন আধ্যাত্মিক রোগের চিকিৎসক নাম হলো হাকিম লোকমান। কে বলেন? হাকিম লোকমান বলে হুজুর আমার দিলের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, এক জায়গায় বসলেই জবান দ্বারা মিথ্যা বের হয়, এক জায়গায় বসলেই শুধু আরেকজনের নামে গীবত করতে মন চায়, আমার অন্তর নষ্ট হয়ে গেছে। এই অন্তরটাকে শুদ্ধ করার জন্য আমি আধ্যাত্মিক রোগের চিকিৎসক কোথায় পাবো? ওই কোথায় আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গেছে, বলেন সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুনিয়াতে থাকবো না, আমার ওমর থাকবে না, আলী থাকবে না, ওসমান থাকবে না, কিন্তু শোনো কিয়ামত পর্যন্ত সিনায় ইলমের আমানত ওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা উলামায়ে কেরামের মহব্বতের মজলিসের লোক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দিতে পারবো না, কিন্তু আসমানের মালিকের নাফরমানি করা আমার পক্ষে সম্ভব নয়। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা, আল্লাহু আকবার। এরকমই হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য কার ভয় দিলে রাখতে হবে বলেন? আল্লাহর ভয় রেখে লস না লাভ বলেন? আল্লাহ ওমর কয় গাড়ি বাড়ির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, এই বেটার বই আমার দরকার, বলেন সুবহানাল্লাহ। পরের দিন বেটার পক্ষ থেকে প্রস্তাব পাঠায় দিয়েছে মেয়ের কাছে যে তোমারে আমার বেটার বউ বানায় দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিককে সামান্য কিছুক্ষণ ভয় করার কারণে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীর বেটার বউ বানায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কারে ভয় করতে হবে বলো? আমরা আজকে মেয়েদের জন্য ছেলে খুঁজি, কার বড় দালানটা কার বড়, টাকা কার বেশি, চরিত্র দেখার দরকার নাই, যা মদ খাক ফেন্সিডেল খাক এগুলো দেখার নাই, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান না, জামাই যদি খুঁজতে চান তাকওয়াওয়ালা জামাই খোঁজার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ ওয়ালা বলেছে পৃথিবীর মানুষ শুনলে, পৃথিবীর মানুষ দালান দেখে জামাই খুঁজে, টাকা দেখে জামাই খুঁজে। ও ভাই দরকার নাই, মেয়ের জামাই যদি খুঁজতে হয় ফজরের নামাজে জামাতে শরীক হয়ে যাও। দেখো কোন যুবকটা রাতের বেলায় শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ছে, আবার ফজরের নামাজে আয়েশা দাঁড়ায় গেছে। যে ব্যক্তি ফজর কামাই দেয় না
এরকম যুবক দেখা মেয়েকে বিবাহ দিয়ে দাও, তোমার জিন্দেগি খুশি হবে, তোমার মেয়ের জিন্দেগি সুখী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ কথা বলেন ঠিক কি না? আমরা টাকা দেখে জামাই খুঁজি, মদ খাইলো না ফেন্সিলের খাইলো এটা দেখার সুযোগ নাই। এজন্য আজকে ডিভোর্স বেশি। কথা বলেন ঠিক কি না? 2-4 দিন পর সব শেষ হয়ে গেছে। ভাই আসমানের মালিককে ভয় করেন, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে হাকিম লোকমান কয় গুণের কথা বলছে, কয় গুণ বলেন? প্রথম নাম্বার গুণ আসমানের মালিকের ভয় রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার বলেছে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কলবের ভিতরে মৌতের স্মরণ রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কিসের স্মরণ বলেন? মুসলমান ভাই একটা কথা দিল খুলে শুনেন, পৃথিবীর ভিতরে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে আসমানের মালিক আল্লাহ তাআলা এক বলে মানে না পাওয়া যাবে কিনা বলেন? এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কোরআনকে অস্বীকার করে, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে নবী মুহাম্মদকে অস্বীকার করে। কিন্তু বাজার আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীতে কি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে ব্যক্তি মউতকে অস্বীকার করে? এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে বলেন? এ বলেন যাবে না? মউতের সাথে আমাদের বাস্তব অভিজ্ঞতা। কথা বলেন ঠিক কি না? প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। আমার এই যে 10:40 বল বলে কি তাহলে কয় গুণের কথা বলছে বলেন? কয় গুণ বাজান? 4 গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ, 4 গুণের ভিতরে দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো আল্লাহর স্মরণ। দ্বিতীয় হলো মউতের স্মরণ। কার স্মরণ বলেন? বলে কোন মানুষের কলবের ভিতরে যদি মউতের স্মরণ থাকে তাহলে সে ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আর হাকিম লোকমান বলেছেন দুইটা জিনিস ভুলে যাও। দুইটা জিনিসের ভিতরে প্রথম নাম্বার জিনিস যেটা ভুলে যেতে হবে, বলে তোমার জীবনের যত ভালো গুণ আছে, ভালো কোন কর্তৃত্ব আছে, এগুলো ভুলে যাও। তার কারণ এগুলো যদি মনে রাখো তাহলে তোমার অন্তরের ভিতরে অহংকার আসবে। কথা বলেন ঠিক কি না? আমি মাদ্রাসার মুহাদ্দিস হইলাম, আমার মুহাদ্দিসগিরি যদি মনে থাকে তাহলে অহংকার আসবে। কথা বলেন ঠিক কি না? আমি গ্রামের মাতব্বর হইলাম, মাতব্বরগিরি যদি মনে থাকে ভিতরে অহংকার আসবে। আমি গ্রামের মুরল হইলাম, মুরল গরি যদি ভিতরে মনে থাকে অহংকার আসবে। হাজী সাহেব হজ করে আসলাম, আলহাজ উপাধিটা যদি আমার মনে আসে অহংকার আসবে। কথা বলেন ঠিক কি না? এজন্য হাকিম লোকমান বলেছেন পৃথিবীর মানুষ শোনো, তোমার জীবনের যত ভালো গুণ আছে রে এগুলো ভুলে যাও। এমন মানুষ পৃথিবীতে আছে হজ করে আসার পরে কোন এক অনুষ্ঠানের ভিতরে নাম লেখার শুরুতে আলহাজ লেখে নাই, এটা নিয়ে আমার বাড়ি লেগে গেছে। এরকম লোক আছে কিনা বাজান বলেন? এজন্য হাকিম লোকমান বলেছেন 3 নাম্বার গুণ যেটা স্মরণ রাখা যাবে না, ভুলে যেতে হবে। মুফতি সাহেব হইলা লক্ষ্যটা মনে রাখা যাবে না, হাজী সাহেব হইলাম আলহাজ উপাধিটা মনে রাখা যাবে না। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চাও তাহলে ওই যে স্মরণ যুগের স্মরণ পুরুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের দিকে তাকায় রাখো, হযরত আবু বকরের শাসনামলের দিকে তাকায় রাখো। কথা বলেন ঠিক কি না? জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আওয়াজটা দূর পর্যন্ত চলে গেছে। মদিনার লোকেরা ভিড় জমাইছে, বলে কি হয়েছে, কি হয়েছে আমিরুল মুমিনিন আপনি কাঁদেন কেন? বলে আমি কান্না করতেছি, আমার সাথীরা এই জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে শুয়ে শুয়ে ঘুমায়। তাদের আমল কত ভালো ছিল, তাদের আখলাক কত ভালো ছিল, জান্নাতের বিছানায় তারা ঘুমাইতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হইছে, হাদিসের ভিতরে হযরত আবু বকরের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আরে আমার যে কি হবে। তাহলে বুঝতে হবে মুসলমান, একটু দিল খুলে শোনো, তোমার জীবনের যত ভালো গুণ আছে আর ভালো কর্তৃত্ব আছে এগুলো মনে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এখানে যতগুলো মানুষ আমরা এখানে আছি, এইগুলো মানুষের ভিতরে কি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে ব্যক্তি জীবনে সফল কাম হতে চায় না? পাওয়া যাবে? বলেন। সফলতার মুখ আমরা সকলেই দেখতে চাই, কিন্তু সফলতা কার ভেতরে রয়েছে এটা নির্ণয় করতে গিয়ে আজকে আসমানের মালিকের বিষয়ে আমরা গাফেল হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কিছু মানুষ মনে করে, পৃথিবীর মানুষ শোনো, বলে আমি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাই তাহলে সফল কাম হয়ে যাব। এজন্য দেখবেন কিছু জায়গায় লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ শুনেন, এই কথাটা পুরোপুরি ভুল কথা। সুস্বাস্থ্যের অধিকারী হইলেই সফল কাম হওয়া যায় না। রাস্তার পাশে পাশে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, বলে ভাই কান্না করো কেন, কি হয়েছে? বলে হুজুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু অন্তরের ভিতরে সুখ নাই, স্বাস্থ্য ভালো আছে। সুতরাং সুস্বাস্থ্যের অধিকারী হইলে সফল কাম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর আরো কিছু মানুষ মনে করে, বলে যদি টাকা পয়সা আমার হাতে এসে যায় আমি সফল কাম হয়ে যাবে। এই কথাটাও কোরআন হাদিস সাংঘর্ষিক কথা। তার কারণ শুনে রাখেন মুসলমান, বলে দুনিয়ার টাকা দুই অবস্থা থেকে খালি নয়। কয় অবস্থা থেকে খালি নয় বলেন? এক নাম্বার হলো হয়তো দুনিয়ার টাকা আপনার কাছ থেকে চলে যাবে, আপনি আপন জায়গায় থাকবেন। আমি আমার জীবনেই দেখেছি 40 বিঘা সম্পত্তির মালিক মাত্র 2-1 বছরে সবকিছু বেচে কেনা শেষ করে দিয়েছে, এখন থাকার জায়গা পর্যন্ত এরকম মানুষ আছে কিনা বলেন? বলে হয়তো দুনিয়ার সম্পদ তোমার কাছ থেকে চলে যাবে, এই এক অবস্থা। আর নয় আরেক অবস্থা হলো দুনিয়ার সম্পদ, বিল্ডিং, গাড়ি, বাড়ি সব এক জায়গায় থাকবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড়রা বোঝানোর জন্য বলে পৃথিবীর মানুষ শোনো, বলে মনে করো এই ভালসুন এলাকার 10 জন যুবক বগুড়ার করতা নদীতে মাছ মারার জন্য চলে গেছে। যাই 10 জনের ভিতর থেকে একজন ব্যক্তি বিশাল বড় একটা বোয়াল মাছ পাইছে। কি মাছ পাইছে বলেন? বোয়াল মাছ পাওয়ার পরে আনন্দ আত্মহারা হয়ে একেবারে নদীর কিনারাতেই বোয়াল মাছটা রাইখা লাফালাফি শুরু করছে, আমি বোয়াল পাইছি, বোয়াল পাইছি। বলেন তো বাজান, বোয়ালের চোখ আছে কিনা? বাজান বলেন। চোখটা খুলছে, তাকায় দেখে মালিক লাফায়। তো মালিকের লাফ দেওয়া দেখে বোয়ালেরও লাফ দিতে মন চাইছে, এক লাফে গিয়ে পানির ভিতরে, নদীর ভিতরে পড়ে গেছে। এবার ওই ব্যক্তির হুঁশ ফিরে আসছে, হায় রে আমি বোয়াল মাছ পাইলাম, বোয়াল মাছটা দূরে রাখার দরকার ছিল, কিনারাতে রাইখাই আমি লাফালাফি শুরু করছি। বলেন তো বাজান, আপনাদের কাছে প্রশ্ন, এই 10 জনের ভিতর থেকে 9 জন যে পায় নাই তাদের বেশি কষ্ট হবে না যে ব্যক্তি পাওয়ার পরে হারাইলো তার বেশি কষ্ট হবে? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পাওয়ার পরে হারাইলো তার বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, দিল খুলে শোনো রে, দুনিয়ার টাকা পয়সা সফল কাম হওয়ার বিষয় নয়। তোমার সফলতা ওইটাই যেটা তোমার সাথে কবরে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার সফলতা ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাজান, দুনিয়ার টাকা পয়সা মানুষের সাথে কি কবরে যাবে? ব্যাংক ব্যালেন্স যাবে, গাড়ি বাড়ি যাবে, তো কোনো কিছুই যাচ্ছে না। তো আপনার কি আর আমার কি? বুঝানোর জন্য বলে শুনেন, বলে একজন ব্যক্তি লন্ডন আমেরিকাতে গিয়ে 50 লক্ষ টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসছে। কয় লক্ষ টাকা বলেন? 50 লক্ষ টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসছে। নিয়ে আসার পরে পরের দিন মারা গেল। কি বলে যে আমরা যখন দুনিয়াতে সফল কাম হতে চাইলে টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে। কথা বলেন পারে? দুনিয়ার টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না। আবার পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে ব্যক্তি মনে করে যে আমি যদি ক্ষমতার আসনে বসতে পারি, আমি যদি ক্ষমতার চেয়ার পাই তাহলে সফল কাম হয়ে যাবে। এরকম ধরনের লোক আছে কিনা বাবা বলেন?
পৃথিবীর মানুষ শোনো, ক্ষমতার আসনে বসলেই সফল কাম হওয়া যায় না। সফলতা কার ভিতরে আছে? একমাত্র আল্লাহই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার সম্পদ পাইলেই সফল কাম হওয়া যায় না, টাকা পয়সা পাইলেই সফল কাম হওয়া যায় না, গাড়ি বাড়ির মালিক হইলেই সফল কাম হওয়া যায় না। এজন্য আসমানের মালিকের ভয় কার ভিতরে রাখতে হবে বলেন? অন্তরের ভিতরে যদি আসমানের মালিকের ভয় থাকে, তার দ্বারা গুনাহের কাজ সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বললাম কয় গুণের কথা বলছিলাম বলেন? 4 গুণ। প্রথম নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার মওতের স্মরণ কোথায় রাখতে হবে বলেন? দিলে রাখতে হবে। আর তৃতীয় নাম্বার হলো একটা জিনিস ভুলে যেতে হবে, তোমার জীবনের যত ভালো গুণ আছে কর্ম আছে এগুলো ভুলে যাও। আর চতুর্থ নাম্বার এটাই শেষ বলেছে, কেউ যদি তোমারে কোনোদিন কষ্ট দেয় তাহলে এই কষ্টের কথা স্মরণ রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলে কষ্ট দেওয়ার পরে যদি কষ্টের কথাটা স্মরণ রাখো তাহলে প্রতিশোধ নিতে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? বাজারে এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান তাহলে ওই যে সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকান। একজন সাহাবী আরেকজন সাহাবীর গালের ভিতরে এরকম করে থাপ্পড় বসায় দিয়েছে। যারে থাপ্পড় বসায় দিয়েছে সে ব্যক্তি যে থাপ্পড় দিয়েছে তার হাতটা ধরে কয়, ভাই আপনি যে আমার গালের ভিতরে থাপ্পড় বসায় দিয়েছেন আপনি কি বেতা পাইছেন? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের চরিত্র তো এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে এক কথাই বলেছি, আপনার সফলতা ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার সফলতা ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। যেটা আপনার সাথে কবরে যাবে না, যেটা আমার সাথে কবরে যাবে না, এটা কোনদিন মুসলমানের সফলতা হতে পারে না। আপনাদেরকে একটু হিসাব মিলিয়ে দেখাই তো কি কি আমাদের সাথে কবরে যাচ্ছে। সার্টিফিকেট বলেন যাচ্ছে না, সার্টিফিকেট যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না, ঘর বাড়ি যাচ্ছে না, স্ত্রী পুত্র যাচ্ছে না, যশ খ্যাতি যাচ্ছে না, রূপ সৌন্দর্য যাচ্ছে না। তো আপনার কি আমার কি? ওই কথাই কোরআনে বলেছে, ওই পৃথিবীর মানুষ শোনো, তোমার সফলতা হলো দুইটা। কয়টা বলেন? একটা হলো তোমার ঈমান আর একটা হলো তোমার আমল। এটা দুনিয়াতেও তোমার সাথে থাকবে, কবরেও তোমার সাথে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সফলতা কি বলেন? ঈমান আর আমল। এজন্য নামাজ পড়ার দরকার আছে তো? বলেন দরকার আছে? রোজা করার দরকার আছে? মিথ্যা কথা বলবেন, গীবত করবেন না, এগুলো কাজ করা যাবে না। এগুলো যদি করেন তাহলে আপনি আর আমি আসমানের মালিকের কাছে ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু ওইটাই বলে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না। তুমি যদি আমি মালিককে স্মরণ করতে পারো তো প্রত্যেক কাজের জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ, আমরা কার পিছে ছুটতেছি? কোথায় যাইতেছি? হ্যাঁ, একটা কথা মনে রাখেন, কিছু মানুষ তো মায়ের পেটে আইসা কনসেপ্ট হওয়ার পরেই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু সন্তান আছে মায়ের পেটে এসে 4 মাস বয়সেই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু সন্তান হওয়ার পরে 2 ঘন্টা থেকেই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিছু সন্তান 5 মাস 2 মাস পরেই নষ্ট হয়ে যায়। আপনি কোনদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, মালিক, কেউ তো কনসেপ্ট হওয়ার টাইমে দুনিয়া থেকে চলে গেল, কেউ 4 মাস বয়সেই চলে গেল, কেউ হওয়ার পরে 2 ঘন্টা থেকে চলে গেল, মালিক তুমি আমারে মারলা না কেন? তুমি আমারে নষ্ট করে দিলা না কেন? এই ধরনের প্রশ্ন হয় কিনা বাবা বলেন? যদি মালিককে বলেন, আসমানের মালিক বলবে, ও বান্দা, আমি কাউকে কনসেপ্ট হওয়ার পরে নষ্ট করে দিয়েছি, কাউকে 4 মাস বয়সে নষ্ট করে দিয়েছি, হওয়ার পরে নষ্ট করে দিয়েছি। ও বান্দা, আমি তোরে কেন বাঁচায় রাখি জানিস? আমি তোরে এই কারণেই বাঁচায় রাখছি যাতে করে তুই দুনিয়াতে আসার পরে তোর কাছ থেকে আমার কিচ্ছু চাওয়ার নাই, শুধু প্রত্যেক কাজে কাজে আমারে স্মরণ করবি আর আমার কুদরতি পায়ে একটু সিজদা দিবি, তবে আসমানের মালিক খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আরে আপনারা পৃথিবীতে কিছু মানুষ একজন আরেকজনকে কিন্তু জিজ্ঞেস করেন মাঝে মাঝে, দেখেন
আসমানের মালিক আপনাকে আর আমাকে কত ভালোবাসে। আমরা বলি না তুমি বড় হয়ে কি হতে চাও, বলি কি বাজান বলেন? কেউ কি কোনোদিন বলেছে যে আমি বড় হয়ে মুসি হতে চাই? এই বলেন বলছে? কেউ কি কোনোদিন বলেছে যে আমি বড় হয়ে রিকশাওয়ালা হতে চাই? বলেছে? কেউ কি কোনোদিন বলেছে যে আমি বড় হয়ে নাপিত হতে চাই? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, রিকশাওয়ালার দরকার আছে কিনা? এই বলেন, নাপিতের দরকার আছে কিনা? হ্যাঁ, ওই ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আছে কিনা বাজান বলেন? আছে? আসমানের মালিক জানে যে আমার বান্দার জন্য নাপিতের দরকার আছে, আমার বান্দার জন্য ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার আছে, বান্দাদের চুল কাটার জন্য নাপিতের প্রয়োজন আছে। আহা, এগুলো তো বান্দার প্রয়োজন, বান্দা কেমনে পাবে? বান্দা যদি নাপিত না পায় কষ্টের ভিতরে থাকবে, ড্রেন সাফ করার মানুষ না পাইলে কষ্টের ভিতরে থাকবে, রিকশাওয়ালা না পাইলে বাজারে কেমনে যাবে? কষ্টের ভিতরে থাকবে। এই জন্য আসমানের মালিক আল্লাহ তাআলা কিছু মানুষের দিলের ভিতরে এগুলোর মহব্বত ঢুকায় দিতে, বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক আমারে আপনারে কত ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আরে আমি আর আপনি যদি আসমানের মালিকের উপর ভরসা করতে পারি তো পাগলরে আল্লাহ তাআলা যেভাবে খাওয়ায় ওইভাবে আপনাকেও খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, পাগলের চাকরি আছে, এক গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পাগলরে বলি পাগল তোমারে কে খাওয়ায়? তোমার তো চাকরি নাই, তোমার তো গাড়ি নাই, তোমার তো বাড়ি নাই। পাগল বলে ও পৃথিবীর মানুষ শোনো, আমার চাকরির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমাকে খাওয়ানে একজন মালিক আছে, বলেন সুবহানাল্লাহ। আরো যদি এই কথা বলি শেষ করতেছি, করোনার ইতিহাসের দিকে তাকায় দেখেন আসমানের মালিক কেমন ভালোবাসে। আরে আমি আর আপনি তো নিজেকে সেভ করার জন্য ভিতরে চলে আসলাম, ঠিক কি না? ভিতরে ঢুকে পড়লাম, সমস্ত পাগলেরা ছিল আনসেভ, কথা বলেন ঠিক কি? আমি তো ভিতরে ঢুকে পড়লাম, সমস্ত পাগলেরা ছিল বাইরে। কোনদিন শুনেছেন যে কোনো পাগল মারা গেছে? পাগলের রক্ষা করলো কে? কে করছে বলেন? আল্লাহ বলে বান্দা পাগল যেরকম আমার উপরে ভরসা করো, তুমি যদি আমার উপরে ভরসা করতে পারো আমি আসমানের মালিক তোমার প্রত্যেক কাজে যথেষ্ট হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এজন্য কার উপর ভরসা রাখবেন বাজান? তাহলে আমি আমার ওয়াজটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে দেই। এক নাম্বার কথা বলছিলাম, আল্লাহ আমরা সবকিছু বাহির থেকে আল্লাহ কি দেখে? ভিতর দেখে। দ্বিতীয় বলছিলাম আমরা যেহেতু সবকিছু বাহ্যিক দেখে এইজন্য বাহিরটাকেই পরিষ্কার করার জন্য, সুন্দর করার জন্য লাগে আছে, এজন্য ঘর সুন্দর হচ্ছে, গাড়ি সুন্দর হচ্ছে, কিন্তু কলবটা অসুন্দর হওয়ার কারণে পৃথিবীতে এই মারামারি গন্ডগোল এগুলো, ঠিক কি না? এজন্য কলব পরিষ্কার করার দরকার আছে। আর এই কলব পরিষ্কার করার জন্য কয় গুণের কথা বলছিলাম? 4 গুণ। কয় গুণ বলেন বাজান? 1 নাম্বার কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। 2 নাম্বার কার? মওতের স্মরণ রাখতে হবে। কার স্মরণ? আর দুইটা জিনিস ভুলে যাওয়া লাগবে। কি? 1 নাম্বার হলো যে তোমার জীবনে যত ভালো গুণ আছে, ভালো কাজ আছে এগুলো ভুলে যাও। মুফতি সাহেব হয় মুফতিগিরির মনে রাখলে অহংকার আসবে, হাজী সাহেব হয় আলহাজ মনে রাখলে অহংকার আসবে, মাতব্বর হয় মাতব্বরগিরি মনে রাখলে অহংকার আসবে, এজন্য মনে রাখা যাবে না। আর চতুর্থ নাম্বার বলেছিলাম তোমাকে যদি কেউ কোনোদিন কষ্ট দেয় তাহলে এই কষ্টের কথা কি রাখা যাবে না বলেন? স্মরণ রাখা যাবে না। ওই যে সাহাবায়ে কেরাম থাপ্পড় যে হাতটা ধরে বলেন মারলেন আপনি কি ব্যথা পেয়েছেন? আল্লাহু আকবার। এই 4 গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? কোন মুসলমান যদি এই 4 গুণের অধিকারী হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ শুরু থেকে বুঝছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা জিনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।